বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই আশা করি খুবই ভালো আছেন। দেখুন দেখুন কি অবস্থা, দেখুন কতগুলো পাকনা আম নিয়ে আসছে বন্ধুরা। এই যে দেখুন মিষ্টি পাকনা আম। তো এগুলো এখন আমি কি করব, খুবই স্বাদের, খুবই মজা করে, এমনি তো আমগুলো মিষ্টি আম, খুবই মজার। তো এটাকে আমি ভালোভাবে রেখে খাওয়ার জন্য, তো বন্ধুরা চলুন এটা আমি আগে সবগুলো ছুলে রসটা বের করে নিই, তারপরে আপনাদের সাথে কীভাবে আমসত্ত্বটা করি। কোনো কিছুই লাগবে না, সাধারণ 2-3টা জিনিস দিয়ে আমসত্ত্বটা আমি আরও স্বাদের করে আমি ঘরে রেখে খাওয়ার মতো উপযোগী করব। তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। পাকা আমের আমসত্ত্ব রেসিপিটা করি। তো বন্ধুরা দেখুন এই ছোটোগুলো, ছোটো পিচি আমগুলো, এটা কিন্তু অনেক মজা, অনেক মজা। তো আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি, বেশি করে পানি দিয়ে আমি এগুলো ভালো করে ধুয়ে নেব, ঢলে ঢলে একটা একটা করে খুবই ভালো করে ধুয়ে নেব। যতবার কাটছি একটাও পোকা পড়ে নাই। দুধছি আর এক একটা আম দেখুন, এই যে এই ধরনের কালারের আমগুলো এত মজার হয়, খুবই মজার দেখতে, কিন্তু বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো বন্ধুরা এখন আমি বিসমিল্লাহ করে এই যে একটা একটা ছুলতেছি, দেখুন এত সুন্দর। দেখুন এগুলো কিন্তু আমি আনার পরে, এতগুলো যখন আনছে আমার পাশে, আমি সহ 4 বারাটি, তো সেই সাথে আমি আমার 3 বারাটিকে দিছি 6টা 7টা করে করে। কারণ এতগুলো আমি কি করব, সামনে তো অনেক আম আনবে, আমের কোনো শেষ থাকবে না, কত আম পচাই ফেলতে হয়। তাই ওদেরকেও দিলাম, ওরা ভীষণ খুশি হয়ে গেছে নতুন অবস্থায়, বলে যে আজ তো পাকনা আম ভালো করে বেরও হয় নাই, প্রত্যেকে পাইছে ভাইয়া, যে নোয়াখালী লক্ষ্মীপুর গেছে ওখান থেকে আনছে। তো দেখুন কত হেলদি, কত সুন্দর লাগতেছে, কত ভালো লাগতেছে। সবগুলো একটা একটা করে ছুলে নিই, পুরো রেসিপিটা দেখলে আপনাদেরও কাজে আসবে। অনেকের এর চেয়েও বেশি আম আনে বন্ধুরা, হয়তো রাখার তখন সমস্যা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো নষ্ট না হওয়ার জন্য এভাবে করে রাখলে দেখবেন ছোট্ট বাচ্চারাও পছন্দ করে খাবে। সবগুলো ছুলে নিলাম, কতগুলো ময়লা বের হয়েছে, কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। দেখুন অনেক মিষ্টি আমগুলো। এখন এগুলো আমি ভালো করে তালের রস যেভাবে কচলিয়ে নেই বন্ধুরা, এভাবে আমি খুবই সময় ধরে বসে বসে কচলিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা দেখুন এই তো সবগুলো তালের আঁটির মতো এভাবে করে নিলাম। দেখুন এটা বড় একটা গামলা নিয়ে নিছি, এটার মধ্যে করে তো আমি অল্প অল্প করে এটা ছেঁকে ছেঁকে নেব। এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, আমের রসটা যা বাইর হয় তার মধ্যে এটা করতে হবে। দেখুন সবগুলো করা হয়ে গেল, অনেক কষ্ট হয়েছে বন্ধুরা। এটা দেখুন একটা একটা এইভাবে করে এটার মধ্যে ভালো করে রসগুলো নিয়ে নিলাম। কোনোটা 3টা একসাথে ধরে, এই যে 4টা একসাথে ধরে এখানে আসলে ভালো করে রসটা পড়ে। এখানে চাইলে পানি দিয়ে আরও বের করা যেত, কিন্তু না আমি এভাবে বের করবো না। দেখ তালের আঁঠির মতো ভালো করে রসটা নিয়ে নিছি, একটা আঁশও থাকতে পারবে না, এভাবে করে নিতে হবে বন্ধুরা। দেখুন একটা হাঁড়ি বসাই দিলাম, হাঁড়ির মধ্যে আমি সামান্য একটু আগে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আধা কেজির মতো চিনি দিয়ে দেব, পুড়ে যাবার সম্ভাবনা থাকবে, তাই আমি পানি দিয়ে দিচ্ছি, অবশ্যই পানিটা টেনে নেবে। দিয়ে দিলাম আধা কেজির মতো চিনি, মাঝারি আছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটু সামান্য লাল লাল করে নেব।
কালার আসা পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। এই তো খুব সুন্দর আস্তে আস্তে কালারটা এসে যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলতেছি, এই যে আমি চিনি দিয়ে এভাবে ক্যারামেল করার মানিটা হচ্ছে, এটা একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমি এভাবে চার রং যেভাবে হয় ওই ধরনের কালারের মতো করে নিছি। এই যে দেখুন কালারটা ঠিক আমরা দুধ চা খাওয়ার রং করি যে সেরকম একদম গাঢ় কালার ওটাই করে নিছি। তো এটা করে নেওয়ার মানে হচ্ছে বন্ধুরা, এই যে আমের যে কালারটা আছে এই কালারটা যাতে আরও ডবল হয় সেজন্য আমি চিনি দিয়ে ক্যারামেলটা করে নিলাম। তো বন্ধুরা আপনাদের এই টিপসটা কেমন লাগলো জানাইয়েন। তো এর মধ্যে আমি সবগুলো আমের জুসগুলো দিয়ে দিলাম। এখন আমি এটা নাড়তে থাকবো, নাড়তে নাড়তে একদম শুকাই নেব ভালো করে। এই যে দেখুন চিনির ক্যারামেলের দ্বারা এটা কালারটা আরও সুন্দর হয়ে যাবে আস্তে আস্তে। মাশাআল্লাহ, শুধু কালারটাই জাস্ট দেখুন, এর মধ্যে তো অসাধারণ একটা ক্যারামেল আর পাকনা আমের গ্যারান বের হয়ে গেল। আমি আবারও বলতেছি, এটা কিন্তু অনবরত নাড়তে হবে। ধরেন সামনে দাঁড়িয়ে থাকবেন কিছু, এই যে দেখুন আমি সামনে দাঁড়িয়ে আছি কিন্তু উতরাইতেছে। এই কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিচ্ছি, কোনো বিশ্বাস নেই যদি নিচে লেগে যায়, তাই চারপাশে এইভাবে করে দিতে হবে। যত শুকাচ্ছে এটা ততই দারুণ একটা রং ধারণ করতেছে। দেখুন এই যে দেখুন, দূরের থেকে বুঝতেছেন অবশ্যই, কাছের থেকে দেখুন কেমন লাগতেছে। মাশাআল্লাহ। তো বন্ধুরা আপনারা নিজেরাই বলুন, এটা কোনো ফিল্টার ইউজ করি না আমি, আমার প্রত্যেকটা রান্নায় আমি কোনো দিনই ফিল্টার ইউজ করি না, একদম অরিজিনাল কালার বন্ধুরা। তো দেখুন কেমন ভালো লাগতেছে, কত সুন্দর লাগতেছে। তো একটু লবণে দেব, লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা আরও বেশি ভালো হবে। তো বন্ধুরা এটা আমি আর শুকাবো না, এই যে দেখুন কেমন ঘন হয়ে গেছে। আর আমি হাত দিয়ে একটু দেখলাম এটা একটু লাস লাস হয়ে গেছে। তো এটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম, চুলাটা বন্ধ করে দিছি। তো বন্ধুরা দেখুন চুলাটা যেহেতু গরম তাই জন্য আমি দুইটা তাওয়া বসিয়ে এখানে একটা, তো এখানে আমি সামান্য একটু তেলটা দিয়ে দিছি হাতে এভাবে করে। তো তেল না দিলে উঠে যাবে অবশ্যই। এই তো দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সবগুলো ঢেলে দিলাম। তো এটা আপনারা চাইলে একটা কাচের বয়মে জেলির মতো করে রাখতে পারেন, যে কোনো মুহূর্তে রুটি বলেন পরাটা বলেন পাউরুটি নাস্তার মতো খেতে পারবেন দিয়ে। যেহেতু এটা পাকনাম খুবই মজার হয়েছে মাশাআল্লাহ, আমি বারবার মাশাআল্লাহ বলতেছি বন্ধুরা। এই তো দেখুন এটা নিজে নিজেই সেট হয়ে যাচ্ছে। তো এটা আমি ফ্যানের নিচে রেখে দেব, এটা আমি নিজে সেট করতে হয় নাই, এটা নিজে নিজে বসে গেছে চতুর্দিকে। দেখুন কত সুন্দরে, এটা একটা বড় ট্রাই দিয়ে আমি বসিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন একটা টুলের মধ্যে দিয়ে আমি সুন্দরে আমসত্ত্বর ট্রাইটা বসিয়ে দিলাম। দেখুন পুরো কিন্তু এই যে দেখুন ফ্যান চলতেছে, ফ্যানের নিচে আমি বসিয়ে রাখছি। দেখি কতক্ষণ সময় লাগে, টাইম অনুযায়ী আমি আপনাদেরকে বলবো। এই তো দেখুন 2 রাত ফ্যানের নিচে দিয়ে দিলাম। এরপর রোদ যখন আসে তা 5-6 ঘন্টা একদিন রোদও দিলাম। তো বন্ধুরা আমি এটা দেওয়ার মানিটা হচ্ছে কি, তেলটা চুষে নিলাম, কেননা আমি ট্রাইয়ের মধ্যে এই আমসত্ত্বরটা বসানোর আগে তেল দিছি। আমি কিন্তু এটা তেলের জন্য ধরতে পারতেছি না, ভীষণ তেল, তাই আমি তেলটা নেওয়ার জন্য ভালো একটা সুতির
এটা একটা ভালো পরিষ্কার সাদা গেঞ্জি, এটা দিয়ে এমনি চেপে চেপে আমি তেলটা নিয়ে নিছি। উপর থেকে নিছি কিন্তু নিচ থেকে নিতে পারি নাই এখনও। এই যে দেখুন কত সুন্দরে। তো এই তেলের জন্য বন্ধুরা আমি এটা ধরতে পারতেছি না। তো যেহেতু রোদ আছে তাই একটু রোদ দিলাম, নাইলে কিন্তু বন্ধুরা এটা শুধু ইয়ের মাধ্যমে আমি করে নিতে পারতাম। তো দেখুন বন্ধুরা কত সুন্দর, কত পারফেক্টলি এটা হয়ে গেছে বন্ধুরা। এই যে আপনাদেরকে দেখাই কত সুন্দরে। দেখুন দেখুন আপনারা দেখেই বলুন কত সুন্দর, কত ভালো হয়েছে। দেখুন আমি যেরকম ইচ্ছা সেরকম করতে পারতেছি এটাকে। তো এটাকে আমি ভালোভাবে বসিয়ে এটাকে কেটে নেব। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বেশি করে করে এভাবে রেখে নর্মালে কেটে রেখে খেতে পারবেন। যেহেতু আমি অল্প করছি, এটা 3-4 দিনও লাগতে পারে। তো বন্ধুরা এটা এক সপ্তাহ লাগতে পারে খাওয়ার জন্য, হয়তো বা 2 সপ্তাহ লাগতে পারে। তো আমি আস্তে করে একটা ছোটো চাকু দিয়ে কেটে নিচ্ছি, আমার ট্রাই যাতে আবার কোনো ক্ষতি না হয়। এটা আমার নতুন নাস্তার ট্রাই, কারণ চাকুটা কিন্তু এদিকে করাতের মতো। তো এগুলো বন্ধুরা আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর কাটা হয়ে গেল। তো এদিকে দেখুন, এই যে দেখুন এটাকে আমি এখন বটে নেব। মাশাআল্লাহ, আমি আপনাদেরকে বলছি বন্ধুরা পাকনা আমের কিছুই দিলাম না, সাধারণ শুধু লবণ, তেলটা না দিলেও সারবে, তেল না দিয়ে এমনিতেই বসানো যাবে। তারপরেও যদিও ভয় ছিল যদি তেল না দিলে না ওঠে, তাই তেলটা দিলাম। চুরির কাটাটা হয় নাই। দেখুন কত সুন্দরে। তো আরেকটা এই পাশ থেকে করতেছি বন্ধুরা, দেখুন কত সুন্দরে হয়ে গেল। 3টা করলাম। এটাকে এভাবে করে সাইড পিস করে কেটে কেটে বন্ধুরা সুন্দর করে ভাজে ভাজেও রেখে দেওয়া যাবে। এই তো দেখুন এভাবে 1 বাস 2 বাস দিয়ে দিয়ে একটার উপর একটা রেখে দিয়ে অনায়াসে একটা প্লাস্টিকের বাটির মধ্যে রেখে ঢাকনা দিয়ে নর্মালে 1 মাসও রেখে খেতে পারবেন। আর যদি বেশি করেন তাহলে 1 বছরও রেখে খেতে পারবেন। যদি সন্দেহ লাগে, নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে একটু রোদের মধ্যে দিয়ে শুকাই নেবেন, কিচ্ছু হবে না। কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা দেখুন। এই যে দেখুন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর। তো বন্ধুরা হয়ে গেল, নিচ থেকে করো। তো বন্ধুরা দেখুন পাকনা আমের আমসত্ত্ব হয়ে গেল, কত সুন্দরে, কত স্বাদের। শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে বন্ধুরা, চিনি আর আপনারা চাইলে আবারও বলতেছে একটু লেবুও দিতে পারেন। এটা কিন্তু একটু সামান্য 2-1টা টক মিষ্টি এভাবে মিলাইছিল, তাই আমি লেবুটা দিলাম না। তো যাদের আমগুলো একদম ভীষণ ভীষণ মিষ্টি, ওগুলোর মধ্যে কিন্তু একটু লেবু দিলে মানে লেবুর গ্যারানটা টকটক হলে ভালো লাগবে বন্ধুরা। এটা কিন্তু এমনিতেই একটু টক আর ভীষণ মিষ্টি, সামান্য একটু টক, 2টা মিলিয়ে অসাধারণ লাগতেছে খেতে। কারণ আমি একটু রান্না করার সময় যখন আমি আমসত্ত্বটা করতেছি তখন মুখে দিয়ে দেখছি বন্ধুরা অসাধারণ লাগছে। এই যে দেখুন তেল দেওয়ার কারণে এটা পিছলা খেয়ে পিছনে চলে যাচ্ছে নিজে নিজে। তো বন্ধুরা আমার পাকা আমের আমসত্ত্ব রেসিপিটা আপনাদের থেকে কেমন লাগছে
সাধারণ ঘরোয়া পদ্ধতিতে এভাবে ছোটোখাটো সাধারণ রেসিপিগুলো যদি পেতে চান বন্ধুরা, দুয়ার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা, আমরা যাতে একজনের পাশে একজনের থেকে এগিয়ে যেতে পারি বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।